আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। নতুন বলবো না, আমি এর আগেও একদিন গরুর মাংসের রেজালার রেসিপিটা দিয়েছিলাম। ওই দিন আমি রেসিপিটা করেছিলাম আলু সহ, আজকে করেছি আলু ছাড়া। গরুর মাংসের রেজালাটা আসলে আলু ছাড়াই মজা লাগে। তো আমি চিন্তা করলাম আলু ছাড়া রেসিপিটা আবারও আপনাদের সাথে শেয়ার করি। সবাই ভালো রান্না করতে পারেন আমি জানি, আমি তেমন ভালো রান্না করতে পারি না। যতটুকু পারি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আর আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেষ পর্যন্ত দেখে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের কমেন্টই হচ্ছে আমার অনুপ্রেরণা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিতে আমার অনেক ভালো লাগে। আর যারা আছেন আমার শুভাকাঙ্ক্ষী আমি জানি তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, এবং সেই আপুদের লাইক কমেন্টের উত্তর দিতে আমার খুবই ভালো লাগে এবং আমি অনেক অনুপ্রাণিত হই আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে। এবং আপনাদের লাইক কমেন্টে অনুপ্রাণিত হয়েই আমি সামনে আগানোর অনুপ্রেরণাটা পাচ্ছি। আর সবাইকে যদি আমরা এভাবে সাপোর্ট করি তো অবশ্যই আমরা সবাই সামনে এগিয়ে যেতে পারবো। আর এটা এমন একটি প্ল্যাটফর্ম, এখানে আমাদের আসলে সবারই সবার সাপোর্ট প্রয়োজন। আমরা যদি একে অন্যকে সাপোর্ট না করি তাহলে আমরা আসলেই সামনে আগাতে পারবো না। তো সবারই সবার সাপোর্ট প্রয়োজন এখানে। আমরা সবাই সবাইকে সাপোর্ট করব এবং এইভাবে আমরা সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ, এবং আমরা সবাই এভাবেই সফলতা অর্জন করব আশা করি। আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ আমরা সবাই একসাথে সফল হব। সো গরুর মাংসের রেজালা আগের দিনও রেসিপিটা আমি করেছিলাম শুধুমাত্র আলু ছাড়া, আর আজকেরটা হচ্ছে আগের দিন করেছিলাম আলু সহ, আজকেরটা হচ্ছে আলু ছাড়া। আরেকটি কথা বলতে চাই যে অনেকেই আছেন ভিডিও টোটালি দেখেন না, না দেখেই লাইক কমেন্ট করে যান। এরকমটা আসলে করা ঠিক না, এতে করে আপনার নিজেরও ক্ষতি হচ্ছে এবং যার ভিডিওতে আপনারা না দেখে লাইক কমেন্ট করছেন তারও ক্ষতি হচ্ছে। আপনি যদি একজনের ভিডিও পুরোপুরি দেখে লাইক কমেন্ট করেন এতে করে আপনারও ভালো এবং তারও ভালো, এতে করে আপনার রিচটাও বাড়বে এবং যার ভিডিও তার রিচটাও বাড়বে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। এই জন্য অবশ্যই আপনারা কারো ভিডিও দেখলে পুরোপুরি দেখেই লাইক কমেন্ট করবেন, আর ভিডিও না দেখে কখনোই লাইক কমেন্ট করবেন না, এতে করে আপনার নিজেরও ক্ষতি হচ্ছে, যার ভিডিও তারও ক্ষতি হচ্ছে। সো সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সুন্দর সুন্দর ভিডিও করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।